শরীয়তে ইসলামের মধ্যে কিছু কাজ বেশি বেশি করতে বলা হয়েছে। এই কাজগুলো বান্দা যত বেশি করবে তার তত বেশি ফায়দা হবে, তত বেশি উপকার হবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে জিকির বেশি বেশি করার জন্য বলেছেন, বেশি বেশি কোরআনে কারিমে তেলাওয়াত করার জন্য বলেছেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার কথা বলেছেন। এবং আরো একটা কাজ আমরা যেন বেশি বেশি করি, আল্লাহ তাআলা আমাদেরকে এরও নির্দেশ দিয়েছেন। সেটা কি? নেককারদের সংসদ লাভ করা, যেটাকে আরবিতে বলে সুহবাতু আহলিল্লাহ। আল্লাহওয়ালা নেককার বুজুর্গ যারা আছে এদের সাথে ওঠা বসা করা, এদের মজলিসে বসা, এদের সুহবত সান্নিধ্য গ্রহণ করা। কারণ আমি যত বেশি নেককারদের সাথে ওঠা বসা করব, তাদের মজলিসে যাব, তাদের সাথে সম্পর্ক রাখবো, তো এর মাধ্যমে আমিও নেককার হতে পারবো, আমিও আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারবো। আর আমি যখন আল্লাহওয়ালা নেককার ভালো মানুষ যারা আছে তাদের সঙ্গ ত্যাগ করে আমি খারাপ মানুষ, পখাটে মানুষ যারা আছে এদের সাথে ওঠা বসা করব, আমার চলাফেরা এদের সাথে হবে, তখন আমিও এদের মতো একদিন খারাপ হয়ে যাব। এই জন্য দেখবেন আমাদের দেশে একটা চক্র আছে, তারা মানুষকে ভালো মজলিসে আসতে বাধা দেয়। দ্বীনি আলোচনা যেখানে হয়, ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বার, এখান থেকে যে দ্বীনের কথাগুলো মানুষের কাছে পেশ করা হয়, এই মজলিসগুলো হলো আল্লাহওয়ালাদের মজলিস, নেককারদের মজলিস। এক সময় এই মিম্বরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মানুষকে দ্বীনের কথাগুলো বলতেন। এখন তো আমাদের নবী আর আমাদের মাঝে নাই, নবীর নায়েবরা দুনিয়াতে আছে, নায়েবে রাসূলরা দুনিয়াতে আছে। নবী যেই কাজ করতেন, মিম্বরে বসে মানুষের কাছে হকের কথাগুলো বলতেন, এখন নায়েবে রাসূলরা এই কাজগুলো করতেছে, মানুষকে দ্বীনের পথে ডাকতেছে, হকের কথাগুলো মানুষের কাছে প্রচার করে যাচ্ছে। তো একদল মানুষ আছে, একটা চক্র আছে, তারা চায় না যে মানুষ এই সকল মজলিসে গিয়ে হক্কানিয়া উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন যারা তাদের মজলিসে বসে ভালো হয়ে যায়। এজন্য অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত হয়, অনেক সময় দ্বীনি আলোচনাগুলো বন্ধ করার জন্য অনেক চক্রান্ত হয়। তো এই দ্বীনি মজলিসগুলো হলো মানুষকে আল্লাহওয়ালা বানানোর মজলিস, মানুষকে নেককার সৎ মানুষ বানানোর মজলিস। এই মজলিসে গেলে, হক্কানি আনন্দের দিকে তাকালে, তাদের সাথে কিছু সময় বসলে দিলের মধ্যে পরিবর্তন আসে। এভাবে যখন বেশি বেশি আমরা ভালো মানুষদের সাথে, নেককারদের সাথে ওঠা বসা করবো, ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাদেরকেও নেককার বানায় দিবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিয়ানি কেরাম, এজন্য দুনিয়ায় চলার পথে আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে আমাদেরকে বলে গেছেন যে আমার বন্ধু কেমন হবে, আমার চলার সঙ্গী, চলার সাথী কেমন হবে, আমি কাকে বন্ধু বানাতে পারবো আর কাকে বন্ধু বানাতে পারবো না, আল্লাহর হাবিব এটা স্পষ্ট হাদিসে বলে গেছেন। একজন মানুষ সে একজন ভালো বন্ধু পেলে
একজন সৎ বন্ধু পেলে সেও তার সাথে চলে একদিন সৎ হতে পারবে। কিন্তু বন্ধু যদি খারাপ হয়, বন্ধু যদি অসৎ হয়, এই অসৎ বন্ধু খারাপ বন্ধুর সাথে থেকে একটা ভালো মানুষ একদিন খারাপ হয়ে যাবে। তা আপনি যার সাথে চলেন, খারাপের সাথে চলে একটা খারাপ প্রভাব আছে, ভালোর সাথে চলে একটা ভালো প্রভাব আছে। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা মানুষ স্বভাবগতভাবে সে তার বন্ধুর চাল চলন, বন্ধুর ধর্ম সে এটা অবলম্বন করে, এটা গ্রহণ করে। বন্ধু যেমন হয়, বন্ধু বন্ধুর অনুসরণ করে, বন্ধু বন্ধুর মতো চলার চেষ্টা করে। দেখবেন দুইজন বন্ধু একসাথে চলাফেরা করে, একসাথে খেলাধুলা করে, একসাথে ঘোরাঘুরি করে, দুজনে একরকম পোশাক পরে, এক কালারের গেঞ্জি পরে, এক কালারের শার্ট পরে, এক কালারের পাঞ্জাবি পরে। কারণ কি? তাদের সাথে গভীর মহাব্বত, গভীর ভালোবাসা। এজন্য বন্ধু যেমন পোশাক পরে, আরেক বন্ধু তার মতো পোশাক পরতে পছন্দ করে। আল্লাহর হাবিব বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি, যে স্বভাবগতভাবে প্রতিটি মানুষ সে তার বন্ধুর চাল চলন অভ্যাস এটা গ্রহণ করে। অতএব ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, প্রত্যেকে যেন ভেবে দেখে, চিন্তা করে দেখে যে সে কাকে বন্ধু বানাচ্ছে। আমি বন্ধু কাকে বানাচ্ছি, কার সাথে আমি ওঠা বসা করছি, চলাচল করছি, এটা সে আগে ভেবে নেয়, চিন্তা করে নেয়। কারণ খারাপ বন্ধুর সাথে চলে সেও খারাপ হয়ে যাবে, আর ভালো বন্ধুর সাথে চললে সে একদিন ভালো হবে, আশা করা যায়। নেককারদের সাথে থাকলে নেককার হওয়া যায়, খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যায়। এটা একজন কবি বলছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। কবি বলতেছেন যে সৎ লোকের সংস্রব, সৎ লোকের সাথে তোমার ওঠা বসা চলাফেরা তোমাকেও সৎ বানাবে, নেককার বানাবে। আর খারাপের সাথে তুমি চলাফেরা করবে, ওঠা বসা করবে, তো সে তোমাকে খারাপ বানায় দিবে, অসৎ বানায় দিবে। নেককারদের মজলিসে কিছু সময় বসা, এক জমানা সুহবতে বা আউলিয়া, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ যারা আছেন, নেককার যারা আছেন, তাদের মজলিসে কিছু সময় বসা, এটা 100 বছর আমল করার চেয়ে আরো উত্তম। এজন্য আমরা বেশি বেশি নেককারদের মজলিসে বসবো, আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখবো, নিজেদের দিলের হালত তাদের কাছে পেশ করব। কারণ হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছেন তারা হচ্ছে আমাদের দিলের ডাক্তার। আমার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমার দিলের মধ্যে কোনো রোগ থাকে, এই রোগের চিকিৎসা করবে হক্কানি পীর মাশায়েখগণ। এজন্য আমি পরিপূর্ণরূপে দিনের উপর চলার জন্য একজন মুরব্বীকে আমি মেনে চলবো, একজন হক্কানি আলেমকে, হক্কানি পীরকে মেনে যদি আমি চলি, দিনের উপর চলাটা আমার জন্য সহজ হবে। এজন্যই দেখবেন বলে যে কোন পিসাবের কাছে মুরিদ হয়ে যাওয়া, পিসাব যেভাবে বলে এভাবে চলা, এভাবে চললে আমার আমলের মধ্যে তারাক্কি হবে, দ্বীনি লাইনে আমার উন্নতি হবে। আর নিজের মন গড়া যদি আমি চলি, আমি যদি কাউকে মুরব্বী না বানাই, কারো কাছে আমি বায়াত না হই, তাহলে আমার পীর হয়ে যাবে শয়তান। কে হবে? শয়তান আমার পীর। শয়তান আমাকে যেভাবে চালাবে
আমি ওইভাবেই চলবো। এজন্য বড়ুয়ার মুসলমান, এই বড়ুয়া মাদ্রাসা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে যাবেন, গিয়ে নিজেদের দিলের হালত পেশ করবেন। আলেমদের কাছে গেলে দেখবেন আমলের মধ্যে উন্নতি হবে, যে দিলের মধ্যে পরিবর্তন আসবে। তো আল্লাহ তাআলার নির্দেশ এটা যে বান্দা তোমরা সত্যবাদী নেককার যারা আছেন, ভালো মানুষ যারা আছেন, তাদের সঙ্গী তোমরা হও, তাদের সাথে থাকো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী নেককার যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদী, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, এদের সাথে তোমরা চলাফেরা করো, এদের সাথে ওঠা বসা করো, এদের সঙ্গী হও। কারণ সৎ লোকের সাথে চললে সৎ হওয়া যায়, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, আর খারাপের সাথে চললে মানুষ খারাপ হয়ে যায়। এজন্য দেখবেন বাংলাতে একটা প্রবাদ আছে, একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলেন এটা, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কি সর্বনাশ। আমি যদি খারাপের সাথে চলি, যুবক ভাইয়েরা, এমন বন্ধু আমি বানাই যে বন্ধু সিগারেট খায়, তার সাথে আমি চলি। যে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, তার সাথে চলতে চলতে দেখবেন একদিন সেও আমাকে এই নেশার মধ্যে আক্রান্ত করে দিবে। বলবে, বন্ধু একটু টান দিয়ে দেখো না কেমন মজা। এভাবে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন সেও এরকম সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া শুরু করে দিবে। আর ভালো বন্ধু যখন হবে, চলার সাথী যখন নেককার হবে, বলবো, বন্ধু নামাজ পড়ছো কিনা, আজকে কোরআনে কারিমে তেলাওয়াত করছনি, জিকির করছনি, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছনি, এশাকের নামাজ পড়ছনি। এভাবে বন্ধু বন্ধুকে ভালো কথা বলবে। একদিন 2 দিন তার সাথে চললে সেও নামাজি হয়ে যাবে, সেও জিকির করেওয়ালা হয়ে যাবে, সেও কোরআনে কারিমে তেলাওয়াত করেওয়ালা হয়ে যাবে। এজন্য আমরা মা বাবা যারা আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের সন্তান যে নষ্ট হয়ে যায়, এখানে মা বাবারও কিছু অবহেলা আছে। আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে চলে, অনেক মা বাবারা এটা খোঁজ খবর রাখে না। যে আমার সন্তান খারাপ ছেলেদের সাথে, বখাটে ছেলেদের সাথে চলে, সেও যে নষ্ট হয়ে যাচ্ছে, সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক মা বাবার এই খবরও নাই। এজন্য আমাদের মা বাবাদেরকেও সতর্ক থাকতে হবে, সন্তানের প্রতি সবসময় সতর্ক থাকতে হবে। একজন নেককার বন্ধু, সৎ বন্ধু, এটা অনেক বড় একটা নিয়ামত। একজন ভালো বন্ধু আরেক বন্ধু ভালো বানাতে পারে। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো বন্ধু, নেককার বন্ধু যারা, তাদের অনেক সুন্দর একটা উপমা দিয়েছেন, নবীজি উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিআল কির। যে খারাপ বন্ধু আর ভালো বন্ধুর মিসাল, উদাহরণ কেমন? যে ভালো বন্ধু হলো আতর বিক্রেতার মতো, আতরওয়ালার মতো। যে আতর বিক্রেতা, যে দেখবেন তার কাছে মানুষ গেলে এখানে ফায়দা থেকে, লাভ থেকে খালি নাই। আতরওয়ালার কাছে গেলে এখানে লাভ আছে। সেখানে গেলে যদি আতরওয়ালা আপনাকে একটু আতর দেয়, আপনি আতরের গ্রাম পাবেন, আপনার নাকে সুঘ্রাণ আসবে, আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি একটা আতর কিনে এটা বাড়িতে নিয়ে আসেন,
তো বাড়ির মানুষ এই গ্রাম দ্বারা উপকৃত হবে, পুরো বাড়ি গ্রামে মুখরিত হয়ে যাবে। যদি আপনি কিছুই না করেন, সে আপনাকে একটু আতর দিল না, আপনি কোনো আতর কিনলেন না, কমাস আতরের দোকানে গেলে আতরের গ্রাম তো পাওয়া যাবে। তো বলে ভালো বন্ধু, নেককার বন্ধু হলো আতর বিক্রেতার মতো, আতরওয়ালার মতো। যে তুমি ভালো মানুষের সাথে চলো, ভালো বন্ধুর সাথে ওঠা বসা করো, এখানে ফায়দা থেকে খালি নাই, এখানে ফায়দা হবে, উপকার হবে, তোমার মধ্যে পরিবর্তন আসবে। আর খারাপ বন্ধু কেমন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামাসালুল জালিসিস সুই কানাফিখিল কির। আর খারাপ বন্ধু হলো ওই যে কামারের দোকানের কামারের মতো। কামারের দোকানে দেখবেন যে কামার আছে, সে এই যে হাপড় আছে, হাপড় একটা এমনি কাটে না, এটা থেকে ধোঁয়া বের হয়। বলে খারাপ বন্ধু হলো ওই কামারের মতো। যদি আপনি কামারের দোকানে গিয়া একটু বসে গল্প করেন, তো নবীজি বলেন যে অনেক সময় এমন হবে যে সে যে হাপড় টানতেছে, এখান থেকে একটু আগুন আইসা তোমার জামা বা লুঙ্গির এক কোনা পুড়ে যাবে। যদি এরকম নাও হয়, খরচ কম, সেখানে গেলে তুমি একটা দুর্গন্ধ তো পাবে। ওই কামারের দোকানে গেলে দুর্গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তদ্রূপ নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমার চলার সাথী, তোমার বন্ধু যদি খারাপ হয়, তো এই খারাপ বন্ধু হলো ওই কামারের দোকানদার, যে কামারওয়ালার মতো। এখানে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, আর আতরওয়ালার কাছে তুমি যাবে, সেখানে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ, সুগ্রাণ আর সুগ্রাণ। এজন্য ভালো বন্ধু, আমার চলার সাথী যেন ভালো হয়, নেককার হয়, এমন মানুষের সাথে আমরা চলবো যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যারা নামাজি, যারা ক্ষুধাভীরু। এমন মানুষের সাথে চলবো না যে বেনামাজি, যে সুদখোর, যে ঘুষখোর, যার মধ্যে আল্লাহর ভয় নাই, যে ফাসিক, যে পাপিষ্ঠ। এমন মানুষের সাথে চললে আমার দ্বীন ও ঈমান বরবাদ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মানুষের সাথে চললে এর ফলাফলটা কেমন হয়, বদকারের সাথে চললে এর ফলাফল কেমন হয়, আল্লাহ তাআলা কোরআনে দুইটা ঘটনা আমাদেরকে জানাই দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কানান, বংশগতভাবে সে একজন নবীর ছেলে, নবীর ঘরে সে জন্ম নিয়েছে। কিন্তু সে চলাফেরা করতো কাফেরদের সাথে, বখাটে ছেলেদের সাথে। নবীর বংশের হওয়া সত্ত্বেও, নবীর ছেলে হওয়া সত্ত্বেও খারাপ লোকের সাথে চলার কারণে তার পরিণাম ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তুফান আল্লাহ প্রেরণ করেছিলেন, যে প্লাবন হয়েছিল, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এমন প্লাবন দিয়েছিলেন, আসমান থেকে মুষলধারে 40 দিন বৃষ্টি হয়েছে, জমিন থেকে এরকম পানি উঠেছে, এমন বৃষ্টি হয়েছে, এমন পানি হয়েছে, আল্লাহ তাআলা পুরো দুনিয়া ডুবিয়ে দিয়েছেন। শুধু নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে, ওনার কিস্তির মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ঈমানদার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবনের হাত থেকে, প্লাবন থেকে তাদেরকে রক্ষা করেছেন। আর বাকি যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা প্লাবনে ডুবে শেষ করে দিয়েছেন। তো যখন চতুর্দিকে বন্যা হয়ে গেল, প্লাবনের পানি যখন মানুষকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিল, নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন যে তার ছেলে পানির মধ্যে এরকম হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে দেখলেন যে পানির মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় বৎস, আসো আমাদের সাথে চলে আসো, আমাদের সাথে তুমি নৌকার মধ্যে আরোহণ করো। ওয়া লা তাকুন মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গী তুমি হইও না, কাফেরদের সঙ্গে হয়ে না, তাহলে তোমার পরিণাম ভালো হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে তখন বাবার এই ডাকের জবাবে উত্তর দিল যে ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ও বাবা, আমি আপনাদের সাথে যেতে পারবো না, ও ছেলে আমি
পাহাড়ের চূড়ায় উঠবো, সাআবি ইলাল জাবাল, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই পানি থেকে, প্লাবন থেকে রক্ষা করবে, পানি তো আর পাহাড়ে উঠতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালামের ওই জমানায় এমন প্লাবন হয়েছিল, পাহাড় কি পাহাড় ডুবে, পাহাড়ের মধ্যে যে গাছ ছিল গাছের উপরে পানি উঠে গেছে। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় পানি পৌঁছে নাই, সব কিছু পানির নিচে তলিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান, যারা আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহর সাথে যারা কুফরি করেছিল, আল্লাহ সবাইকে পানির নিচে ডুবে শেষ করে দিয়েছেন। তো নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে হওয়া সত্ত্বেও কাফেরদের সাথে চলাফেরা করার কারণে, তার বন্ধুগুলো খারাপ হওয়ার কারণে সে জাহান্নামে হয়ে গেছে, মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়ে গেছে। পক্ষান্তরে আসহাবে কাহফের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সূরা কাহফের মধ্যে আছে, পূর্বেকার জামানায় এরকম 7 জন যুবক আমাদের নবীর আগমনের আগে 7 জন যুবক ছিল যারা আল্লাহওয়ালা, খোদাভীরু, যারা আল্লাহকে এক বলে স্বীকার করতে, একাত্মবাদে বিশ্বাসী ছিল। ওই সময় একজন মুশরিক বাদশা ছিল, তার নাম ছিল দ্বিতীয়ানুস বাদশা। ওই বাদশা যারা আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহকে যারা মানত, সে তাদের উপর জুলুম করত, অত্যাচার করত। আসহাবে কাহফের ওই 7 জন যুবক, তারা ওই বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য তারা নির্জনে একা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন তারা ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিল, পথিমধ্যে একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা হইল। তারা কুকুরটাকে কয়েকবার তাড়িয়েছিল, কয়েকবার বাধা দিয়েছিল যেন কুকুরটা তাদের সাথে না যায়, কিন্তু কুকুর তাদের কোনো বাধা মানে না। তারা যেদিকে যায় কুকুরও সেদিকে যায়, তারা যেখানে অবস্থান করে কুকুরও সেখানে অবস্থান করে। যখন বারবার তারা কুকুরটিকে তাড়িয়ে দিচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিল। ওই কুকুর তাদেরকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, কেন তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমিও তো তোমাদের মতো আল্লাহর প্রিয় হতে চাই, তোমাদের সাথে আমি থাকতে চাই, আমি নেককারদের সুহবত লাভ করতে চাই। তোমরা আমাকে তাড়িয়ে দিও না, তোমাদের সাথে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের পাহারা দেব, তোমাদের উপকারে আসবো। তখন এই আসহাবে কাহফের 7 জন যুবক ওই কুকুরটাকে নিয়ে তারা গুহার মধ্যে চলে গেল। কিতাবের মধ্যে আসছে, ওই যুবকগণ গুহার মধ্যে গিয়ে তারা ঘুমিয়ে পড়ল। আর ওদিক দিয়ে কুকুরটাও গুহার মুখের মধ্যে তার পা দুইটা সামনের দিকে বিছিয়ে পাহাড়ত অবস্থায় ওই কুকুরটাও ঘুমায় গেল। আসহাবে কাহফের 7 জন তারাও ঘুমায় গেল, কুকুরও ঘুমায় গেল। এই ঘুমের মধ্যে, এক ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 300 বছর রেখেছেন। কত বছর? 300 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছেন যে 300 বছর ঘুমের মধ্যে রাখছেন। এদের খাবারের কোনো প্রয়োজন হয় নাই, কোনো কিছু প্রয়োজন হয় 300 বছর পরে আল্লাহ এদেরকে ঘুম থেকে আল্লাহ তাআলা জাগ্রত করেছেন। এই আসহাবে কাহফের কুকুর নেককারদের সাথে চলাফেরা করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা, তার মর্তবা কত বাড়াইছেন। কিভাবে আসছে যে ওই আসহাবে কাহফের কুকুরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সে কুকুর একটা মানুষের মর্যাদা লাভ করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কুকুর যদি ভালো মানুষের সাথে থেকে এই মর্যাদা লাভ করতে পারে, তাহলে আপনি আমি যদি নেককারদের সাথে থাকি, আল্লাহর সাথে থাকি, আপনার আমার মর্যাদা কি পরিমাণ আল্লাহর কাছে বাড়বে। তো এটাই, এই ঘটনাগুলোই আল্লামা শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে বড় সুন্দর করে তিনি ফুটিয়ে উঠেছেন। তিনি ফুটিয়ে তুলেছেন শের আকারে। পেছরে নূহ বাবা বনাসুস, পেছরে নূহ বাবা বনাসুস, খানদানে নবুয়ত পেশগমে সুর, सगे असहाब कहफे रोजिए चंद, सगे असहाब कहफे रोजिए चंद, पायने का गिरफ्ते मर्दुमे शूद। আল্লাহ শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে নবীর বংশের হওয়া সত্ত্বেও সে রেহাই পায় নাই, ধ্বংস হয়ে গেছে। নবীর বংশের হওয়া
তার কোনো উপকারে আসে নাই, তার কোনো কাজে আসে নাই, সেই জাহান্নামী হয়ে গেছে, প্লাবনের মধ্যে ডুবে সে শেষ হয়ে গেছে। পক্ষান্তরে আসহাবে কাহফের কুকুর একটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও, যে কুকুরকে সবাই নিকৃষ্ট প্রাণী হিসেবে চিনে, এটাকে সবাই ঘৃণা করে, কিন্তু নেককার আল্লাহর সাথে থাকার কারণে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছেন, সে একটা মানুষের মর্যাদা লাভ করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা ভালো মানুষের সাথে চলবো। দুনিয়ায় চলার সাথী যেন আমার ভালো হয়, আমার বন্ধু যেন নেককার হয়, নামাজি হয়, নয়তো হাসরের দিন আমরা আফসোস করব। আমি আর একটা ঘটনা বলে আপনাদেরকে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আরো একটি ঘটনা উল্লেখ করেছেন, যে খারাপ বন্ধু যে কত বড় খতরনাক, কত বড় জঘন্য, আমার জন্য কত বড় হুমকি। মক্কার মধ্যে একজন বড় কাফের ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সে একবার খাবারের এক বড় আয়োজন করলো। তার এই অনুষ্ঠানের মধ্যে সে মক্কার যত লোক আছে সবাইকে দাওয়াত করলো। এই দাওয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দাওয়াত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াত কবুল করে তার বাড়িতে আসলেন, তো যখন নবীজির সামনে খাবার পেশ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উকবা, আমি এই খাবার গ্রহণ করবো না যতক্ষণ না তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। যতক্ষণ তুমি কালিমা শাহাদাত না করবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার গ্রহণ করব না। ওই মক্কার লোকদের, তখনকার লোকদের একটা অভ্যাস ছিল যে তাদের বাড়িতে কোনো মেহমান আছে যদি না খাইতো, এটা নিজের জন্য অপমান মনে করতো। উকবা চিন্তা করে গেল, আরে মুহাম্মদ একজন সম্ভ্রান্ত, একজন যুবক, একজন ভালো মানুষ, যাকে সবাই আলামিন বলে, সত্যবাদী বলে, এরকম একজন মানুষ আমার বাড়িতে এসে না খেয়ে চলে যাবে, এটা তো মানা যায় না। তো সে বিপদে পড়ে গেল। তো বলল, ঠিক আছে মুহাম্মদ, আমি কালিমা শাহাদাত পড়লাম, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহর রাসূল, তারপরে তুমি আমার দাওয়াত তুমি অস্বীকার করো না, তুমি খানা খাও, খাবার গ্রহণ করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার গ্রহণ করলেন, খানা খাইলেন। তো উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খলফ। বন্ধু কত বড় জঘন্য খতরনাক বন্ধু, দেখেন কথাটা খেয়াল করে শুনেন। ওই উবাই ইবনে খলফ যখন শুনতে পারলো যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন সে বন্ধুর প্রতি বিরক্ত হয়ে গেল, গুসা হয়ে গেল। যখন উকবা তার কাছে গেল, ওই উবাই ইবনে খলফ উকবাকে বলল, উকবা তুমি কি করলা এটা? তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক হবে না যতক্ষণ না তুমি মুহাম্মদের কাছে যাবে, গিয়ে তুমি এই ধর্ম ত্যাগ করবে, কালিমা তুমি ত্যাগ করবে এবং মুহাম্মদের মুখের মধ্যে নাউজুবিল্লাহ থুতু ফেলবে। ওই কমবখ্ত, ওই হতভাগা দুর্ভাগা বন্ধুকে খুশি করার জন্য, এই যে খারাপ বন্ধুকে খুশি করার জন্য সে এই জঘন্য কাজটা করলো। নবীজির কাছে গিয়া সে কালিমা ত্যাগ করলো, ইসলাম ধর্ম ত্যাগ করে নবীজির মুখে থুতু মারলো। তো কি হলো? এর পরিণামে সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন তার ব্যাপারে, যে সেদিন হাসরের ময়দানে যারা খারাপ বন্ধু বানাবে, খারাপ বন্ধুর সাথে চলবে, সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু, সেদিন জালেম যারা তারা এরকম আঙ্গুল মুখের মধ্যে নিয়ে কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামী হইতাম না, আজকে আমার পরিণাম এত ভয়ঙ্কর হইতো না। এই খারাপ বন্ধুর সাথে চলার কারণেই তো আজকে আমার পরিণাম এমন হয়েছে। মুহতারাম হাজরিন, আজকে যে আলোচনা করলাম এর মূল কথা হলো যে সৎ লোকের সংসদ, সৎ সঙ্গ গ্রহণ করা, অসৎ সঙ্গ ত্যাগ করা।
আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে ভালো মানুষের সাথে চলবো, নেককারদের সাথে চলবো, নামাজি যারা আল্লাহকে ভয় করে এরকম মানুষকে বন্ধু বানাবো, খারাপ লোকদের থেকে আমরা দূরে থাকবো, নয়তো সে আমার ঈমান আমল সব নষ্ট করে দিবে।